নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেক সারথি। বন্ধুরা, আপনাদের ফোন কি হঠাৎ করে স্লো হয়ে যাচ্ছে? অ্যাপসগুলো দেখছেন নিজে নিজে ক্র্যাশ করে যাচ্ছে। কোনো অ্যাপস আপনি অন করলেন, 5-10 সেকেন্ড পরেই দেখছেন সেই অ্যাপসটা সামহাও বন্ধ হয়ে যাচ্ছে। অথবা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফোনের নিচের দিকের কোণে সেফ মোড বলে একটা লেখা উঠে রয়েছে এবং আপনি তার সাথে আপনার কোনো অ্যাপসই ফোনে ইউজ করতে পারছেন না। তো চিন্তা করার কোনো বিষয় নয়। আজকের আমি আপনাদেরকে এই সেফ মুড সম্বন্ধে ডিটেলসে জানাবো, কিভাবে আপনি ওর ভেতরে যেতে পারেন, কিভাবে আপনি সেফ মুড থেকে আপনার ফোনকে বের করে নিয়ে আসতে পারবেন এবং সেফ মুড কেন আপনার প্রয়োজনে আসে সেই সব ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। একটু ধৈর্য ধরে শুনবেন, আশা করি আপনিও বুঝতে পারবেন। তো চলুন সবার আগে বলি সেফ মুড কি। সেফ মুড হলো এমন একটা মুড যেখানে আপনি আপনার শুধু সিস্টেম অ্যাপস দিয়ে আপনার ফোনকে অন করবেন। একটু সোজাভাবে বলি, ধরুন আপনি বাজার থেকে একটা নতুন ফোন কিনলেন। এবারে দেখা যাচ্ছে আপনি আপনার ডেইলি বেসিস কাজের সঙ্গে সঙ্গে সেই ফোনের ভেতরে বহু অ্যাপস একের পর এক ইনস্টল করতে শুরু করলেন, যেমন ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, বা আপনি যদি কোনো গেম খেলতে ভালোবাসেন সেই গেমটা বলুন। এগুলো কিন্তু কোনোভাবেই কোম্পানির তরফ থেকে ডাইরেক্ট ইনস্টলড অবস্থায় আপনার কাছে পৌঁছায় না, আপনাকে আলাদা করে এই সব অ্যাপসগুলোকে ইনস্টল করতে হয়। ঠিক এইবারে যদি আপনার ফোনকে আপনি সেফ মুডে অন করেন বা আপনি দেখেন যে সেফ মুডে আপনার ফোনটি রয়েছে, তাহলে বুঝবেন যে আপনার দ্বারা ইনস্টলড করা সমস্ত অ্যাপসই ফোনেতে আর কাজ করছে না। ফোনেতে শুধুমাত্র একটি অ্যাপস কাজ করছে, সেটি হচ্ছে আপনার কোম্পানি যে অ্যাপস দিয়ে আপনার ফোনকে আপনার কাছে পাঠিয়েছে, মানে কোম্পানির নিজস্ব সিস্টেম অ্যাপসটুকুনি, আর কিছুই নয়। এইবারে বলি সেফ মুড কেন লাগবে। ধরুন বন্ধুরা, কোনো একটা থার্ড পার্টি অ্যাপস আপনি ইনস্টল করেছেন, সামহাও সেই থার্ড পার্টি অ্যাপসের সঙ্গে কোনো ম্যালিশিয়াস ফাইল বলুন, কোনো বাগস বলুন, কোনো ভাইরাস বলুন আপনার ফোনেতে ঢুকে গেছে। এইবারে সেই ভাইরাসটি বা ম্যালিশিয়াস ফাইলটি আপনার ফোনের প্রোগ্রামিং ফাইলগুলোকে একের পর এক ড্যামেজ করে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আপনার ফোন এই সব কারণের জন্য নর্মালি বিহেভ করছে না, হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে কোনো অ্যাপসকে প্রপারলি কাজ করতে দিচ্ছে না। আপনি বুঝতে পারছেন না যে এটা আপনার ফোনের হার্ডওয়্যার প্রবলেম না এটা সফটওয়্যার প্রবলেম। তো সেইটা বোঝার জন্যে সবথেকে সহজ মেথড হলো আপনার ফোনকে সেফ মুডে চালু করা। যদি দেখেন সেফ মুডে চালু করার পরে আপনার ফোনে এরকম কোনো সমস্যাই হচ্ছে না, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার দ্বারা ইনস্টল করা কোনো থার্ড পার্টি অ্যাপসের জন্য অথবা কোনো ফাইলের জন্য যেটা আপনি মোবাইলে নিয়েছেন তার জন্যেই এই সমস্যাগুলো হচ্ছে। তো চলুন তাহলে দেরি না করে প্রথমে সেফ মুডে ফোনকে অন করার মেথডগুলো নিয়ে আলোচনা করি। বন্ধুরা, এই যে মেথডগুলো আমি বলবো, এই মেথডগুলো অলমোস্ট সমস্ত ব্র্যান্ডের মোবাইলেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। সে আপনার স্যামসাং হোক, রেডমি হোক, শমি হোক, রিয়েলমি হোক, আপনি সমস্ত ব্র্যান্ডের উপরেই কিন্তু এই মেথডগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। সেফ মুডে যাওয়ার জন্য বেসিক্যালি দুটো মেথড আছে। প্রথম মেথডটা খুবই সহজ। কি করতে হবে আপনাকে সিম্পলি আপনার ফোনের পাওয়ার বাটনটিকে প্রেস এবং হোল্ড করে ধরে রাখতে হবে। আপনার যে অন অফের সুইচটি আছে সেই সুইচটাকে আপনাকে চেপে ধরে রাখতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না স্ক্রিনেতে কয়েকটি অপশান ভেসে ওঠে। কী অপশান? যেমন পাওয়ার অফ, রিস্টার্ট, এমার্জেন্সি মুড। আপনাকে কি করতে হবে? আপনাকে সিম্পলি পাওয়ার অফ যে সিম্বলটা দেখতে পাবেন স্ক্রিনের উপরে, ওই পাওয়ার অফ সিম্বলের উপরে আপনাকে 2 থেকে 3 সেকেন্ড প্রেস করে হোল্ড করে রাখতে হবে। আপনি যখনই ওটাকে ট্যাপ এবং হোল্ড করে রাখবেন, আপনাকে অটোমেটিক্যালি আপনার ফোন সেফ মুডে যাওয়ার জন্য অপশান দেখিয়ে দেবে। মেবি ওখানে লেখা থাকতে পারে, ডু ইউ ওয়ান্ট টু রিবুট ইনটু সেফ মুড, দিস উইল ডিসেবল অর দ্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশনস ইউ হ্যাভ ইনস্টলড, দে উইল বি রিস্টোর্ড হোয়েন ইউ রিবুট এগেইন। এর মানেটা খুব পরিষ্কার বুঝতে পারছেন বন্ধুরা। আপনাকে ফোন জিজ্ঞাসা করছে যে আপনি কি আপনার ফোনকে সেফ মুডে নিয়ে যেতে চান। এটা কিন্তু আপনার সমস্ত থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে স্টপ করে দেবে এবং আপনাকে এটা বলেও দিচ্ছে যে আপনি যখনই ফোনটি রিবুট করবেন সঙ্গে সঙ্গে আবার ওই অ্যাপসগুলো এসেও যাবে, মানে আপনার ফোনটা সেফ মুড থেকে বেরিয়ে যাবে। তো আপনাকে সিম্পলি কী করতে হবে? আপনাকে সিম্পলি ওকে বাটনের উপরে ট্যাপ করে দিতে হবে। তারপরে দেখতে পাবেন আপনার ফোনটি আরেকবার রিবুট করছে এবং সেফ মুডে চালু হচ্ছে। তো এটা ছিল প্রথম পদক্ষেপ। তো এবার আসুন সেফ মুডে যাওয়ার জন্য মেথড 2।
খুব সিম্পলি মেথড বন্ধুরা। কি করতে হবে আপনাকে সিম্পলি আপনার ফোনটিকে টার্ন অফ করে দিতে হবে, সিম্পলি বন্ধ করে দিতে হবে। এবার আপনি কি করবেন, আপনি ফোনটাকে অন করবেন আপনার পাওয়ার বাটনটিকে হোল্ড করে। এইবারে বন্ধুরা ফোনটি চালু করার সঙ্গে সঙ্গেই আপনি যখনই দেখবেন যে আপনার স্ক্রিনেতে কোনো লেখা বা কোনো সিম্বল আসতে শুরু করেছে, ঠিক সেই সময়ে আপনার ফোনের ভলিউম ডাউন বাটনটিকে প্রেস এবং হোল্ড করে থাকতে হবে। আপনার প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়ার বাটন ছাড়াও ভলিউম আপ এবং ভলিউম ডাউন এই দুটো বাটন থাকে, আপনারা সবাই জানেন। আপনাকে তার মধ্যে থেকে ভলিউম ডাউন বাটনটিকে প্রেস এবং হোল্ড করে রাখতে হবে। এবং কিছুক্ষণ পরে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনটি যখন কমপ্লিটলি অন হয়ে গেছে, ঠিক নিচের দিকে কোণে লেখা থাকবে সেফ মোড, তার মানে আপনার ফোন সেফ মোডেই চালু হয়ে গেছে। তো বন্ধুরা এই দুটো স্টেপসের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনের সেফ মোডে খুব ইজিলি ঢুকতে পারবেন। এইবারে সেফ মোডে তো আপনি চলে গেলেন, এবার ওখান থেকে বেরোবেন কিভাবে? সেক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে আমি 3টে ছোট্ট স্টেপস দেখাবো। এই 3টে স্টেপসও খুব ইজি স্টেপস, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। বন্ধুরা আমি এই ছোট্ট ছোট্ট টেক রিলেটেড ভিডিওগুলো সহজ বাংলাতে বানাই শুধুমাত্র সাধারণ মানুষ এবং টেকনোলজির মধ্যে যে ব্রিজ আছে, যে গ্যাপটা তৈরি হয়েছে, সেই গ্যাপটা যাতে কম হয়ে যায়, সাধারণ মানুষ যেন ইজিলি এই টেকি লাইফস্টাইলকে অ্যাডাপ্ট করে নিতে পারে এবং টেকনোলজিকে তারা সহজভাবে ইউজ করতে পারেন। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবারে আলোচনা করা যাক সেফ মোড থেকে বেরোনোর উপায়গুলো নিয়ে। বন্ধুরা বেসিক্যালি 3টে উপায়ে আপনি সেফ মোড থেকে বেরিয়ে যেতে পারবেন। শুরু করা যাক মেথড নাম্বার 1 দিয়ে। কি করতে হবে বন্ধুরা, আপনাকে সিম্পলি আপনার ফোনকে রিস্টার্ট করতে হবে। 90% ক্ষেত্রে মোবাইলকে সিম্পলি রিস্টার্ট করলে পরের বারে মোবাইল তার নর্মাল মোডে ফিরে আসে, সে সেফ মোড থেকে বেরিয়ে যায়। যদি এইভাবে না কাজ করে তখন বন্ধুরা আপনাকে কি করতে হবে, আপনাকে সিম্পলি ফোনটিকে বন্ধ করে দিতে হবে, সুইচ অফ করে দিতে হবে। এইবারে ফোনটি যখনই চালু করবেন আপনাকে সেই আগের মতো ভলিউম ডাউন বাটনটিকে প্রেস এবং হোল্ড করে ধরে রাখতে হবে। আপনি দেখতে পাবেন যে যখন আপনার ফোনটি কমপ্লিটলি চালু হয়ে যাবে, সে সেভ মোড থেকে বেরিয়ে গেছে, মানে আপনার ফোন নর্মালি চালু হয়ে গেছে। এই দুটো পদ্ধতি ছাড়াও বন্ধুরা অনেক সময় অনেক ফোনের ওপর থেকে নচ বারটিকে ডাউন করলে একটা নোটিফিকেশান ওখানে দেখতে পাওয়া যায়, সেখানে পরিষ্কার লেখা থাকে ইয়োর সেভ মোড ইজ অন অথবা সেভ মোড ইজ অন। আপনাকে সিম্পলি কী করতে হবে, ওই মেসেজটার উপরে একবার ট্যাপ করতে হবে। যখনই আপনি ওই মেসেজটার উপরে ট্যাপ করবেন আপনি দেখতে পাবেন ওখানে একটা লেখা চলে আসবে ইয়োর ফোন উইল রিস্টার্ট অ্যান্ড ইয়োর অ্যাপস উইল বি অ্যাভেলেবেল এগেইন বলে টার্ন অফ আর ক্যান্সেল বলে দুটো অপশান আসবে। আপনাকে সিম্পলি টার্ন অফে একবার ট্যাপ করতে হবে। টার্ন অফে ট্যাপ করার পরে আপনার কাছে মেবি রিস্টার্ট, পাওয়ার অফ এরকম কিছু অপশান আসতে পারে, আপনাকে একবার রিস্টার্ট অপশানে ট্যাপ করে দিতে হবে। তারপরে দেখতে পাবেন যখন আপনার ফোনটি চালু হয়ে যাবে আপনার ফোনটি সেভ মোড থেকে বেরিয়ে গেছে। তো সুতরাং বন্ধুরা সেভ মোডে যদি আপনার ফোন কোনোভাবে চালু হয়ে যায় অথবা আপনি যদি ইন্টেনশনালি আপনার ফোনকে সেভ মোডে চালু করতে চান, তাহলে এই মেথডগুলোকে ফলো করেই আপনি এটা করতে পারবেন। ভয় পাওয়ার কোনো বিষয় নয়। আপনি ভাববেন না যে আপনার ফোনটি খারাপ হয়ে গেছে, অথবা এটা ভাবারও কোনো ব্যাপার নেই যে আপনার ফোনটাকে আপনাকে এবার কোম্পানি ঘরে পাঠাতে হবে। আপনি সিম্পলি স্টেপসগুলোকে ফলো করে আপনি আপনার সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একবার লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।